বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখতে পাচ্ছ পঞ্চম সপ্তাহ সপ্তম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে প্রশ্ন রয়েছে, তারপরও আমি বলছি তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে 2টি সৃজনশীল প্রশ্ন এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। আমি চেষ্টা করব সুন্দরভাবে সমাধান করে দেওয়ার জন্য। তো চলো আমরা সরাসরি সমাধানে যাই। 1 নং সৃজনশীল প্রশ্নের ক প্রশ্ন ছিল, কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টায় 50 কিলোমিটার, তার মানে আমিন গেল 4 ঘন্টায় 50 কিলোমিটার, আর সজল 3 সমস্ত 1/2 ঘন্টায় 52 সমস্ত 1/2 কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জে পৌঁছলো। এখানে প্রশ্ন ক, সজলের ঘন্টায় গতিবেগ কত? তো সজল কোথায় গেছে? 3 এত ঘন্টায়। কেউ দেখো, সজল 3 সমস্ত 1/2 বা 3 দুগুণে 6 1 7/2 ঘন্টায় যায় 52 সমস্ত 1/2 বা 52 দুগুণে কত? 104 105/2 কিলোমিটার। প্রশ্ন ঘন্টায়, ঘন্টায় বলতে 1 ঘন্টায়, অতএব 1 ঘন্টায় যায়। কম তো উল্টে যাবে, এখানে আছে 105/2, এটা উল্টে গেলে উপরে যাবে কত? 2, নিচে যাবে কত? 7 কিলোমিটার। 2 2 কাটলো, 15 দিয়ে 7 দিয়ে 105কে ভাগ করলে কত হয়? 15 কিলোমিটার। অতএব সজলের গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার। নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ? সুন্দর করে তুলে নাও। খ প্রশ্ন, আমিন ও সজলের গতিবেগের অনুপাত। তা আমরা কিন্তু সজলের গতিবেগ পেয়েছি ক থেকে, তাহলে দেখো ক থেকে পাই সজলের গতিবেগ 15 কিমি পার ঘন্টা। আবার আমিনের, আমিন কি করে? 4 ঘন্টায় যায়, 4 ঘন্টায় যায় 50 কিলোমিটার। অতএব 1 ঘন্টায় যায়, কম, ভাগ হয়ে গেল 2 দুগুণে 4, 25 দুগুণে 50, 25/2 কিমি। তাহলে আমিনের গতিবেগ এত কিলোমিটার পার ঘন্টা, আর সজলের বলা হয়েছে গতিবেগের অনুপাত। অতএব আমিন ও সজলের গতিবেগের অনুপাত, আগেকে আমিন 25/2 ইস্টু পরেকে সজল, সজল কত? 15। এটা ভগ্নাংশ রয়েছে, এই ভগ্নাংশকে কাটতে হবে, যেটা কী করতে হবে? উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করতে হবে। কীভাবে দেখো, 25/2 গুণ 2, এই 2 এদিকে কাটে, থাকে 25 আর 15 দুগুণে 30। এটাকে আমরা ছোট করতে পারি। তো উভয় পক্ষকে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 5 25 আর 5 6 30। তাহলে আমিন ও সজলের গতিবেগের অনুপাত কত? 5:6। নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ? সুতরাং তুলে নাও। গয়ের প্রশ্ন, আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পাবে? তার মানে উদ্দীপক কি?
তারা ব্যবসায় 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল। তা লাভ কত পেল এটা আমাকে বের করতে হবে। 10% লাভে 100 টাকায় লাভ হয় 10 টাকা। 1 টাকায় লাভ হয় কম, ভাগ হয়ে গেল। ঠিক তেমনি 2,20,000 টাকায় লাভ হয় বেশি, গুণ। 1 0 2 0 1 0 2 0, 22 অক্ষে 22, 1 2 3 3 0, 22,000 টাকা। এখন আমিনুর সজল কে কত টাকা পাবে? তা আমরা খ থেকে কি পেয়েছি? আমিনুর সজলের অনুপাত। খ থেকে পাই আমিন ও সজলের অনুপাত 5:6। তো অনুপাত থেকে প্রত্যেকের অংশ বের করার নিয়ম হলো অনুপাতকে যোগ করতে হবে। অতএব অনুপাতের যোগফল 5 + 6 শেষ। এখন আমিনের অংশ। আমিন পায় মোট টাকা কত? 22,000। এর যোগফল কত? 11। আমিনের অংশ প্রথম 5 অংশ। 11 দুগুণে 22, 3 0 হয়ে যাবে। তা 5 দুগুণে 10, 3 0, 10,000 টাকা। আর সজল পায় এর উপরে হলো 6, নিচে হলো 11 অংশ। কাটারি তো একই জিনিস। 6 দুগুণে 12। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ উত্তরের ক্ষেত্রে আলাদাভাবে লিখতে সুন্দর হয়। কি? আমিন পায় 10,000 টাকা এবং সজল পায় 12,000 টাকা। অ্যান্সার। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি এখানে শুধু সমাধান করে দিইনি, কিভাবে হলো তাও বিস্তারিত আলোচনা করেছি, যাতে করে তোমাদের শিক্ষণ ফল অর্জিত হয়। সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, 2 নং সৃজনশীল প্রশ্ন। তোমার কাছে প্রশ্ন রয়েছে, তাই আমি বিস্তারিত না পড়ি। ক, প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাই প্রথম ভগ্নাংশের হর, কত? a² + a - 2। তোমার দেখে কি মনে হচ্ছে? মিডল টার্ম ব্রেকিং। তোমরা জানো মিডল টার্ম ব্রেকিং এর নিয়ম a² + -2। কাকে লেখিনি? মাঝের অংশকে লেখিনি। তার মানে কি? মিডল টার্ম ব্রেকিং কথা মানে মাঝের অংশকে ভাঙা। 2 অক্ষে 2, 2a - a। এখন দেখো এই অংশটুকুতে কি কমন যায়? a কমন যায়, থাকে কি? a + 2। কোন চিহ্ন? মাইনাস। একটু ফাঁকা রেখে ব্র্যাকেটের অংশ a + 2। এখান থেকে কিছু কমন যায় না, যায় না মানে 1। তার মানে a + 2 কেন? দুটো থেকে একটা, আর বাকি কি থাকে? a - 1। অ্যান্সার। তার মানে মিডল টার্ম ব্রেকিং সহজেই হয়ে গেল। সুন্দর করে দেখো ক্ষয়ের উত্তর, ভগ্নাংশ 3টির হরের লসাগু নির্ণয় করো। তা আমরা প্রথম ভগ্নাংশ যেহেতু পেয়ে গেছি, আমরা লিখে নিচ্ছি ক থেকে পাই। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর কত ছিল? a² + 3a + 2। ঠিক মিডল টার্ম দেখো,
এ স্কোয়ার প্লাস 2a প্লাস এ প্লাস 2, 2a আর এ যোগ করলে 3a হয়, প্রথম অংশ থেকে কী কমন যায় এ প্লাস 2 আর এ প্লাস 2 থাকলো এ প্লাস 2 এ প্লাস 1। তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর কি আছে এ স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারি এ তার হোল স্কোয়ার আর 1 তার হোল স্কোয়ার। কেন 1 এর বর্গ করলে 1ই থাকে, তাই এটাকে লিখতে পারি। কেন লিখব? সূত্রে প্রয়োগ করার কারণে লিখব। তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমরা জানো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ বলতে এ, বি বলতে 1 এ মাইনাস বি। শেষ ভাঙা। এখন আমাকে বলছে লসাগু। লসাগু মানে কি কমন আনকমন সব, অতএব লসাগু সমান সমান কমন কি আছে দেখি এ প্লাস 2 এ প্লাস 2 এ প্লাস 2, এরপর এ মাইনাস 1 এ মাইনাস 1 এ মাইনাস 1, এবার এ প্লাস 1 এ প্লাস 1 এ প্লাস 1। তোমরা এভাবেও রেখে দিতে পারো অথবা আরও সূত্রে যায় তাও লিখতে পারো, এভাবে লিখলেও হবে অ্যান্সার। নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ লসাগু কমন আনকমন সবগুলো আমরা সমাধান করেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তুলে নাও। গয়ের সমাধান দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে, আমরা লিখি দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল। দ্বিতীয় কত ছিল 2/a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 প্লাস a/a স্কোয়ার মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এই ভগ্নাংশের হরকে আমরা পূর্বে ক্ষয়ে কিন্তু ভেঙেছি, তাই এটাকে আমরা আলাদাভাবে ভাঙবো না, এটাকে ভাঙলে হয় a প্লাস 2 a প্লাস 1 আর এটাকে ভাঙলে হয় a প্লাস 1 a মাইনাস 1। এখন লসাগু দেখো, লসাগু করলে কী হয় দুটো মিলে একটা a প্লাস 1 a মাইনাস 1 আর হলো a প্লাস 2। এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে ভাগফল কী হয় এটা এটা কাটে এটা এটা কাটে থাকে মাইনাস 1, তাই 2 ইন্টু এ মাইনাস 1 প্লাস এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যায় থাকে এটা, তাই এ ইন্টু এ প্লাস 2 গুণ করো 2a মাইনাস 2 এ দিয়ে গুণ করো এ স্কোয়ার প্লাস 2a, নিচে যা আছে আমরা লিখে দেব 2a 4a মাইনাস 2 আর সামনে লিখি a স্কোয়ার প্লাস 4a 2a, নিচে যা আছে তাই a প্লাস 1 a মাইনাস 1 a প্লাস 2। আমরা দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ। এখন বলা হয়েছে যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। এখন যোগফল a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2 বাই a প্লাস 1 a মাইনাস 1 a প্লাস 2 বিয়োগ প্রথম ভগ্নাংশ a স্কোয়ার প্লাস a মাইনাস 2 a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2 বাই a প্লাস 1 a মাইনাস 1 a প্লাস 2। এটাকে আমরা প্রথমে করে নিয়েছি a প্লাস 2 আর a মাইনাস 1। লসাগু a প্লাস 2 a প্লাস 2 a প্লাস 2 a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1 অবশিষ্ট থাকে a মাইনাস 1 a প্লাস 1। লসাগু দ্বারা ভাগ করলে কোনো 1 থাকে,
1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 2 মাইনাস এ তো থাকবেই, এটা দ্বারা এটাকে ভাগ করলে প্লাস প্লাস কাটে মাইনাস মাইনাস কাটে থাকে a প্লাস 1, a প্লাস 1। এখন সিম্পল গুণ, এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 2 এ স্কোয়ার মাইনাস এ, নিচে যা আছে তাই। মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটলো, 4a মাইনাস এ তার মানে কি থাকে 3a থাকে মাইনাস টু আর হর যা ছিল তাই, a প্লাস 2 a মাইনাস 1 a প্লাস 1। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ, সুন্দর করে তুলে নাও। সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2 মাইল ও 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত? তা দেখো, 1 নম্বর, আমরা জানি 1 মাইল সমান 1.61 কিলোমিটার। তা কত মাইল? 2 মাইল, 1.61 গুণ 2 গুণ করলে হয় কিলোমিটার। আর আমার দেওয়া ছিল কত? 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য, অতএব পার্থক্য 3.22 মাইনাস 3 কিলোমিটার, কত? 0.22 কিলোমিটার। কিন্তু আমাকে বলেছে কত মিটার, তা কিলোমিটারকে মিটার নিতে হলে কী করতে হয়? 1000 দ্বারা গুণ করতে হয়, 0.22 গুণ 1000 কী হয়ে গেল? মিটার। গুণ করলে হবে 220 মিটার। আশা করি বুঝতে পেরেছ, সুন্দর করে দেখো। 2 নম্বর প্রশ্ন, একটি ঘনকের একটি তলের পরিসীমা, একটি তল 12 মিটার হলে এর আয়তন কত? তো শিক্ষার্থীরা, ঘনকের সংজ্ঞা হলো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি পরস্পর সমান, একটা তল, তাই সবগুলো সমান, তাই ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার সমান কত? 3 মিটার। তা আমরা এক বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 3 মিটার। অতএব ঘনকের আয়তন, আয়তনের সূত্র হলো বাহু তার হোল কিউব, ঘন মিটার। বাহু কত? 3 কিউব মানে 3 গুণ 3 গুণ 3, তোমরা জানো কত? 27 ঘন মিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছ। দেখো 3 নম্বর প্রশ্ন, একটি গ্লাসে 250 মিলিলিটার পানি ধরে এরূপ 25টি গ্লাসের পানি দ্বারা একটি পাত্র সম্পূর্ণরূপে ভরা যায়, পাত্রটিতে কত লিটার? মিলিলিটার এবং লিটার। তাই একটি গ্লাসে পানি ধরে মিলিলিটার, গ্লাস কয়টি? 25টি। 25টি গ্লাসে পানি ধরে বেশি, গুণ হবে এত মিলিলিটার। তো মিলিলিটারকে নিতে হবে প্রথমে সেন্টিলিটারে, তাই 2 5 10 সেন্টিলিটার কত হলো? 6 2 5 সেন্টিলিটার। সেন্টি থেকে লিটারে মানে কি? 100 দ্বারা ভাগ করতে হবে, 625 ভাগ 100। শূন্যের ভাগ সবচেয়ে সহজ ভাগ, 2 শূন্য 2 ঘর দশমিক বসবে,
আগায় যাবে আর কি বামে, লিটার। নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো? ছোটো ছোটো ভাগ দেখে নাও। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের কাছে প্রশ্ন আছে, তোমরা দেখো, আমি সমাধানে যাই। এক ঘন্টায় বিক্রি করে 280 কেজি 500 গ্রাম। তাই 280 কেজি, গ্রামকে নিতে হবে কেজিতে, যোগ 1000 দ্বারা ভাগ করতে হবে, কী হয়ে যাবে? কেজি। 280 যোগ 5 কেজি, 5 কেজি। অতএব 8 ঘন্টা বিক্রি করে, 8 ঘন্টায় বিক্রি করে, গুণ 280.5 গুণ 8 কেজি, কত হয়? 280.5 গুণ 8, এত কেজি। কিন্তু আমাকে বলা হয়েছে কত মেট্রিক টন। তা আমরা কী জানি বলো তো? 1000 কেজিতে 1 মেট্রিক টন, 1000 ভাগ করব 2.244 মেট্রিক টন। আচ্ছা, নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো? দেখলাম সুন্দর করে। 5 নং প্রশ্ন, প্রস্থ কত? 2 ফিট, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দেওয়া আছে টেবিলের প্রস্থ 2 ফিট, টেবিলের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এক সমস্ত 1/2, 2 এর 2 কে 3, 3/2, যদি কাটে থাকে কত? 3 ফুট। আমাকে বলা হয়েছে টেবিলের উপরিতলের ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল। অতএব টেবিলের ক্ষেত্রফল। বলতো টেবিলটা কি আকৃতির? আয়তকার আকৃতির। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 3, প্রস্থ কত? 2 বর্গ ফুট, 6 বর্গ ফুট। সহজ সহজ অঙ্ক তুলে নাও। প্রশ্ন বুঝতে হবে। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণে, মানে সকালবেলা যে ভ্রমণ করতে বের হয়, একটি আয়তাকার বাগানের চতুর্দিকে 4 চক্কর দেয়, তার মানে 4 বার ঘুরে আসে। তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। তো দৈর্ঘ্য দেওয়া আছে কত? 120 মিটার। তা দেওয়া আছে বাগানের 120 মিটার, অর্থাৎ বাগানের প্রস্থ। এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। তার প্রস্থের 2 গুণ যদি হয় 120, তার প্রস্থ কত? অর্ধেক, 120/2 মিটার, তার মানে 60 মিটার। এর বলা হয়েছে সে চতুর্দিকে ঘুরে আসে। তার চতুর্দিকে ঘুরে আসা মানে কি? পরিসীমার সমান দূরত্ব অতিক্রম করে। যেহেতু দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট, এটা আয়তকার বাগান। অতএব বাগানের পরিসীমা, বাগানের 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? 120, প্রস্থ 60 মিটার, 2 গুণ 180 মিটার, 360 মিটার। এখন বলা হয়েছে কি একবার এসে 360 মিটার যায়, তাই কতবার করে? 4 বার। অতএব 4 বারে অতিক্রান্ত দূরত্ব 360 গুণ 4 মিটার। 400, 424, হাতে আমার 2, 7 12, 14 মিটার।
আমাকে বলা হয়েছে কত কিলোমিটার পথ, তার মানে এটা কী করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে, কি হয়ে যাবে, কিলোমিটার। 1.44 কিলোমিটার অ্যান্সার। ছোটো ছোটো প্রশ্ন, অ্যান্সার ছোটো, দেখে নাও। 7 নং প্রশ্নের উত্তর। তোমার কাছে প্রশ্ন আছে, এই জন্য আমি এটা তেমন বুঝাবো না। দেওয়া আছে সামুদ্রিকের ভূমি 7.5 সেন্টিমিটার, সামান্তরিকের উচ্চতা 4.25 সেন্টিমিটার। আমরা জানি সামান্তরিকের ভূমি গুণ উচ্চতা বর্গ একক হবে। ভূমি কত, 7.5, উচ্চতা 4.25 বর্গ সেমি। আমার বলছে ক্ষেত্রফল, আমরা সিম্পল গুণ করব, 7.5 গুণ 4.25 কত, 31.875 বর্গ সেমি। হয়ে গেল। দেখো 8 অঙ্কের সমাধান দেওয়া আছে। ত্রিভুজের ভূমি ভূমি 6 সেন্টিমিটার 15 মিলিমিটার, তাই 6 সেন্টিমিটার যোগ 10 ভাগ করলে এটাও সেন্টিমিটার হয়ে যাবে, 6 যোগ 5 সেন্টিমিটার মানে 11 সেন্টিমিটার। ত্রিভুজের উচ্চতা 400 মিলিমিটার, এটাকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে, 400 ভাগ 10 সেন্টিমিটার কত, 40 সেন্টিমিটার। প্রশ্ন বলা হয়েছে ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ, সব যেহেতু বাংলায় বাংলা লিখি, উচ্চতা। ভূমি কত, 11, উচ্চতা কত, 40 বর্গ সেন্টিমিটার। সিম্পল কাটাকাটি, 2 1 2, 20 দুগুণে 40, 11 দুগুণে 22 শূন্য বর্গ সেন্টিমিটার অ্যান্সার। বুঝতে পেরেছ? সুন্দর তুলে নাও। 9 নং সংক্ষিপ্ত প্রশ্ন, 7 কিলোমিটার 7 সেন্টিমিটার সমান কত মিটার? তার মানে মিটারে প্রকাশ করতে হবে। তো কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হলে 1000 দ্বারা গুণ করতে হবে, আর 7 সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। তো কত হলো, 7000 মিটার, এটা হলো 0.07 মিটার। যোগ, সিম্পল যোগ, 7007 মিটার, একদম সহজ। চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শেষ প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন 10 এর উত্তর। প্রশ্ন হলো, উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগ? তা দেখো, উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কোটি ভাগের 1 ভাগকে, তার মানে কি 1 কোটি ভাগ করতে হবে, তার 1 ভাগকে 1 মিটার বলে। সুন্দর একটা সংজ্ঞা, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক এক করে আমরা সবগুলো সমাধান করেছি। শুধু সমাধান নয়,
কীভাবে আসলো, সমাধান হলো, আমরা চেষ্টা করেছি, বিশেষ করে আমি চেষ্টা করেছি সুন্দরভাবে বোঝানোর জন্য। তোমরা বুঝতে পারলে আমার কষ্ট সার্থক। তোমরা যারা শিখন ফল সত্যিকারে অর্জন করতে চাও, তারা শুধু সমাধান নয়, কীভাবে সমাধান হলো তাও বোঝার চেষ্টা করবে। তাহলেই তোমাদের সত্যিকারের শিখন ফল অর্জিত হবে। ক্লাসটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।